সাভারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সমাবেশে হঠাৎ ককটেল বিস্ফোরণ। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। শুরু হয় আতঙ্ক আর ছুটাছুটি। আহত হন সাংবাদিক সহ একাধিক ব্যক্তি। কিন্তু প্রশ্ন উঠেছে, এটি কি পরিকল্পিত হামলা নাকি অন্য কোনো ঘটনা? সোমবার ৬ জুলাই রাত জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে আয়োজন করা হয় এনসিপির জুলাই পদযাত্রা শেষে সমাবেশ। সেখানে উপস্থিত ছিলেন দলের শীর্ষস্থানীয় নেতারা। বক্তব্য দিচ্ছিলেন ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। ঠিক সেই সময়ই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী বিস্ফোরণের কিছুক্ষণ আগেই সমাবেশ স্থলে বিদ্যুৎ চলে যায়। চারদিকে নেমে আসে অন্ধকার। এরপর হঠাৎই মঞ্চের সামনে পরপর ককটেল বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা আর ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই ঘটনায় আহত হন জুলাই আন্দোলনের শহীদ শ্রাবণ গাজীর বাবা মান্নান গাজী, 2 সাংবাদিক সহ মোট 6 জন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিস্ফোরণের সময় মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তবে তারা কেউ আহত হননি। ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দাবি করা হয় এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। তাদের অভিযোগ, হামলার আগে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। এরপর ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যদিও এই অভিযোগ এখনও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। অন্যদিকে পুলিশ জানিয়েছে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। বিস্ফোরণের পর দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সাভার মডেল থানায় যান। পরে তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন। সংক্ষিপ্ত বক্তব্যে নাহিদ ইসলাম সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সমাবেশ স্থলে কিভাবে বিস্ফোরক পৌঁছালো? বিদ্যুৎ বিভ্রাট কি কেবলই কাকতালীয়, নাকি এর সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক রয়েছে? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত শেষ হওয়ার পর। আপনার মতে এটি কি পরিকল্পিত হামলা নাকি নিরাপত্তা ব্যবস্থার বড় ধরনের ব্যর্থতা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও নিরপেক্ষ ও সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।